দেখছো মাতলে তো আমি বাদ হয়ে যাই, আমি তো বালাম না বাবি বাদ। ও দেখো ফোনের মাঝে আস্তা দিন চ্যাটিং বেটিং নারিং বিরিং ভিডিও আর তো ফোন ফ্রিন্টার ছবি। বাবা আমার মারতে দাও। মাতো রে বাবা মাতো, পুত্রা বেটা নানি গরো থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। সরকারি খাইলার মসজিদে ঘুমাইয়া তো আর কিতা আছে। মামি সাহেব আপনি ইলা মাতুন কি করে? আপনার গরু আমি খাই না। এই মুরব্বী হলো কিলা মাথা লাগে জানোস নি? শর্মাই দাঁত সব টিপালাই জানোস নি? তুই কিতা করে? হ্যাঁ এখানে কিতা লঙ্গর খানা নি? হ্যাঁ লঙ্গর খানা নি? ইনো আল্লাহর বাস্তা খানি আইনি যে আইলাই খাইলাই হুতলাই যেটা মনে চায় ওটা করলাই। হ্যাঁ কাম যদি না করো, টেকা যদি রোজগার না করো, এই বাড়ির টাকা যাইতো নাই, খাওয়া যাইতো নাই। ভাই সাহেব কোনটা বুঝলাম না, ইলা মাতো কিতা লাগে আমার লগে? কিলে মারতাম সারা জীবন কিন্তু আমার গাড়ির উপরে বইয়া খাইতে নি, নিজে কোনো কাম কাজ করতে না। হ্যাঁ শোনো আমার স্ট্রেট ফরওয়ার্ড মাল, যদি কাম করতে পারো টেকা রুজি করি আনি নিতে পারো তাহলে আমি আবারও হইলাম এই বাড়ি থাকতে পারবাই খাইতে পারবাই, আর নাইলে ও মানে ইটা মানে কিতা ভাই সাহেব? ঠিক আছে আমার খানি কুটাই লেছো আমি বালা খাইলাম না, কিন্তু থাকতাম না মানে কিতা? ই বাড়ি কিতা আমার নাই? ই গুরু অংশীদার তো আমিও তো আছি। ইটা শেষ অয় অয় ইটা কাহিনী বহুত আগে আটি গেছে। আব্বা বাসিয়া থাকতেও এই বাড়ি জাগা সম্পত্তি যা আছে সব আমার নামে লেখিয়া দিয়া গেছেন কি, খালি তুমি খেনে বড়জন রোজো ই জায়গার উপরে এই বাড়ির উপরে কোনো দাবি নাই। ভাই সাহেব সিমনের ডং করা আমার লগে, বাসরকারি সম্পত্তি তুমি একলা পাইবাই গেলাম, আমরা তিনো ভাইয়ের সমান অধিকার আছে। আছে তো, কিন্তু বাবিনু অকল তাক্কেলারের নামে লেখিয়া দিয়া গেছেন কি, এমনি নাই তো মুখে না রেজিস্টারই করিয়া। ভাই সাহেব ইটা কিতা মাত মাতো তুমি? তে তো তুমি জালিয়াতি করছো আপনার লগে, তুমি গাদ্দারি করছো। অনষ্ট বইয়া বইতা হুন, বাপরে খেয়ে ফেলছে আমি, বাপরে খেয়ে খাওয়াইছে আমি, বাপের সম্পত্তি লেখে একজন খারে আমারে। সো ই বাড়ির তোর কোনো দায় দাবি নাই। টেকা খেয়ে দিছি, টেকা দিছেন বড় আরে হিসাবে। দূর ও, টেকা জেসায় দে তাই তো উড়ালো দিছেন, উড়ালো শেষ হয়ে গেছে, কিন্তু উপস্থিত তো আমি, এই জিনিসটা মানা লাগবে। ওটা মানো তো মাতো দরকার কিতা বা যত আগে ঝামেলা বিদায় করবা তত আগে তুমি শান্তিতে থাকবা। এখানে একবারে খারাপ হয়েছিল না। হুন আমি চাইছিলাম মনে মনে তুই যদি কাম কাজ করতে টাকা পয়সা রুজি করতে তে তোর এই বাড়িতে রাখলাম মনে, কিন্তু তোরে যদি এই বাড়ির মাঝে রাখি তুই ফেস খেলবে, আমারে ফেসও ফালাইবে বিপদও ফালাইবে। এটা হইতো নাই, তুমি বাড়তে এখন বারো, এখনো বারো। ভাই সাহেব তুমি কিন্তু ঠিক করে না, বাইর লগে বেইমানি করে, তুমি তোমার রক্তর লগে বেইমানি করে ভাই সাহেব। দীপন একটা জিনিস বুঝোস না কেনে, জীবনে উফরে উঠতে হইলে এটা দুই একজনের লোকে খরা লাগে, এটা পাপ হয় না। বারো বাড়তেই বারো। কিতা মাত্রা ভাই সাহেব আমি হে আতরা ডোন্ট টাচ মি, আমার টাচ করবে না, বারো এটা। ইলা কিলা দিম কি আমি? প্রমাণ কিতা যে এই সম্পত্তি সব তোমার? ও ইয়েস, খুব গুরুত্বপূর্ণ একটা কথা কইছ, প্রমাণ তো দরকার। প্রমাণ নিতুইলে তফসিল অফিসে যা, মরির লগে যোগাযোগ কর। হ্যাঁ অনেক গেলে তো সপ্তাহ ক্লিয়ার নাই, তুই বুঝিলিবে জায়গা সম্পত্তি খান নামে বাপে দিয়া গেছ। আর কিতা কইতাম তোরে? ভাই আর সাহেব, তুমি কিন্তু গাদ্দারি করিছো, আরে বাইরে তুমি কিন্তু আসলে কিন্তু গাদ্দারি করিছো। আর আমি এখন বুঝলাম এই মাওই সাহেব এতদিন ধরে আমরা বাড়ির কিতার লাগে, এই বাসাত কিতার লাগে এতদিন ধরে তাই থাকলাম, সব নষ্টর মূল মাওই সাহেব আর পাবি নানি। হাসানি এই বেয়াদব ফুয়া, তোর অত বড় সাহস না। তুই আমার সামনে খাড়াইয়া আমার মারে খোঁজ প্ল্যান করিয়া তোর লগি টানছেন, এই মুহূর্তে পারিয়া যা। চুপ! চুপ হ্যাঁ, বেয়াদব ফুয়া। এই আত নামা, তোর অত বড় সাহস, তুই আমার সামনে আমার বউরে কুদাই রে, আমার মুরব্বী আমার ভরিরে কুদাই রে, তোর তো বড় সাহস কইতে গেল তুই বারো বারো আমার ভাই সাহেব, বারো ভাই সাহেব, আমি কিন্তু দেখে নিব ভাই সাহেব। আরে দূর পরে নে, বারো কামটা কিন্তু ঠিক করে না তুমি। আচ্ছা পরে বুঝবো রে, আমি কিন্তু দেখে নিব এসে বারো 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 হে দেখিয়া শান্তি। ঝামেলাটা বিদায় হইছে। এ বেকার মানুষ এটা গড়ো থাকা নি ইয়ে। আর উফরে ফোরা। ইয়ে আম্মা এরম খামটা কিতা ঠিক করলাম নি, আজার হইলো নিজের মার্কেটের ভাই ইলা গাড় ধাক্কা দিয়ে বার্তাই বার করে নিলাম, বিষয়টা কি লেগে গেল না? ও বাবা রে বাবা, তোমার দেখি বাইর লাগিয়া পরে দরদ উতলাইয়া উঠে, বুঝলাম না কোনটা। তুমি যদি এখন তারা বাপরে না দিতা, তোমার যে বাপে তোমার সয় সম্পত্তি নিজের হাতে লেখে দিয়া গেছো, নিকান জানা জানি হইতো না, একটা না একদিন তো প্রকাশ হইব, যতটা আর রাত দিতা তুমি লাগে। তুমি কি এটা বুক করতে পারলাই না? ও। না ঠিক আছে, কিন্তু বড় ভাই সবার খানো গেলে তো কি তৈব বড় ভাই হিসেবে তো একদিন না একদিন জানবা, তখন জানিলে সমস্যা কিতা, যত আগে জানবা তত আগে পালা তারা তোমার ঝামেলা করতে
তার ডরাওনি তারে তুমি তারে দূর পাগল তোর মাথা ঠিক আছে এই গো আমরার বাই বেই ও তোর বেইমানি করবো কিলা কোথায় বাইরে ভাই তুই আমার মাথাটা নষ্ট করিস না বেকার বুঝছস নি আমি অফিসও যাইতাম দেখ বালাস্তা মুডটা তুই নষ্ট করে দিছস রাখি দে আচ্ছা বুঝবো না পরে কি তো হইছে হে ফোন আইতে না আইতে দৌড় মারি বাড়ি থেকে ঘর থেকে বাড়ি আইলা কোন কারণে কে ফোন দিছে আল্লাহ মালিক সকলতাত নিয়ে খালি সন্দেহ করুন আছে আমারে আমার ছোট ভাই দীপনে হে কল দিছে ছোট ভাই এখানে ফোন দিলা মাতিও না মাথা নষ্ট করে দিছে ও আমার ভাই মাইজমটা আক্কেলালি হুম। হে বলে বাফর সম্পত্তি সব কিছু বলে তার আত্মনিছে আত্মসাৎ করিয়া ইতে কিতা কও তুমি আমিও তো বিশ্বাস করলাম না যে আমার ভাই আমার আপন ভাই আমার রক্তর ভাই কিলো অত বড় গাদ্দারি করবো হোসাই ঘটনা যদি হাসা হয় মাইলেন ওরা তো কিতা করবাই বিয়া হলো লাহান এক মাছ যে মাতলাই কগু এক বিয়া হল আর তুমি আর এক বিয়া হল এর শুনো এখনো রয়েছে আমার বাপর নামে সব সম্পদ ইনো আকেলাইলে কিতা কইলে খামি আইব না আমার এখন হোসাই এখন সব তার হইছে মরুই সত্য তুমি কিতা মাতো আমার বাপে যদি লিখিত করিয়া দেন আকেলালি দিতে হে না মালিক হইতো খালি মুখে হইলে হইব নি এখন আব্বাই যদি দেন আব্বাই যদি তোমার বাইরে রেজিস্টার করে দিলেন তো কিতা করবাই এরে শুনো চাই যা বেআন্তা দি মাত মারতো না বেকার আমরা 3 ভাই হইলাম গে এক বাপর সন্তান এখন আকেলালি হইলে গিয়া টান দুস্ত আর আমরা 2 ভাই হইলাম গে দীপন আর আমি হইলাম গে দুশ্মন ওলা না কিতা কিতা যে মাতো এটা কিতাত মাত মাতো তুমি আমরা তিনও হুয়া হইলাম গিয়া আমরা বাপর গেছে সমান তাই সমান চোখে দেখুন জেলা দুনিয়াত নিয়ম আছে ও নিয়ম অনুযায়ী আমরা বাপর সত্ত্বাধিকারী সম্পদ আমরা সমানভাবে সুন্দর করে পাইমু ইনো একলা এজনে সারা সম্পদ বুক করে নিতে পারতো না ইয়া আল্লাহ তোমার আব্বাই তোমরা তিনো ভাই বোন রে এক চৌকে দেখুন সমান চৌকে দেখুন কারণ তো আমি জানি কিন্তু তোমার মেজো ভাই একলালি ভাই তাই মানুষ বেশ একটা সুবিধা নেই খুব দুরন্ত চালাক তোমরা ভাই আইনদের মধ্যে যদি স্বার্থপর কোনো কেউ তাকিয়ে থাকে তো তাই তোমরা স্বার্থপর ভাই তাই ফারণ্য এমন কোনো কাজ না যে আব্বা মরার আগে খার খান্দাত আসলা ওয়াকেলালি বাইরে খান্দাত আসলা দেখো এই সময় নি কোনো তন্ত্রমন্ত্র করছুন এটাও তো একটা কথা হারাইলাই এখন মাথার মাঝে বড় আর টেনশন আমার বাইরের বড় কথাবালা কইলাম না কিন্তু আমার মা ওইজি যে দুরান্ত চালা আমার মা ওইজি বাপ রে বাপ বেটে দিতারে মরা করেন আর মরারে দিতা করেন এটা চালাকির মাঝে বরে পাওয়ার মতো আমার হান বেটায় নাইনি কোনো মন্ত্র সম্ভব নাই কিন্তু বিষয়টার আমি তদন্ত করে দিলা অনৌ ভাইয়া তদন্ত করতে হয়নি তদন্ত করতে গেলে তো বাড়ির যেটাই বাড়িত কিলা যাই মনে আখতা ধরি আমার চাকরি আছে নানি চাকরি ডিউটি আছে নানি ইয়া আল্লাহ থো ফালাইয়া তোমার ডিউটি ইয়া একটা বার চিন্তা করিয়া দেখো ইলাখান যদি হাসাও ঘটনা ঘটিয়া থাকে না তো আমরা ফতে নামি যাইমু আর তুমি আছো তোমার অফিস লইয়া আমি চিন্তা করলাম কিতা করতাম যাইতো তো হইব আসলে আসলে জানো নি আমি খুব স্যাক্রিফাইস মানুষ মানে খুব ত্যাগী এখন মানুষ তেগির মা তার মাথিও না তোমারে কিতা কইতাম তুমি অত বোকা সি 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 তুমি চাই চাকরি করো কই তোমার মাথা থাকতে আসলো বুদ্ধি না গোবর ভরা মাথার মাঝে অফিসে চাকরি করা কই টাকা পয়সা দিয়া জায়গা সয় সম্পত্তি লইতাই নিজে ঘর দুয়ার বানাইতাই না কিতা করছো বাফর খালি সম্পদের উপরে জায়গার উপরে এজমালি ঘর দুয়ার বানাইছো আর এখন আমরা যদি কোনো ওই ঘটনা দেখা হইয়া তাহলে আমরা রাস্তাত নামি যাইমু খালি আর আর বলছো তাকায় না দেখি গিয়ে আগে বিষয়টা হাসানা মিছা আমি যাইরাম তুমি যাও তুমি কিতা যাইতাই আমি তোমার লগে যাইমু তুমি একলা গিয়া মারতে পারবাইনি মাই গো মাই তোমার এক বাইর বউ মাই গো খাল লাগিনি আর তাইয়ার মুফরে তানোর হরি তোমার বাইর হরি তাই না কম যাইনি আচ্ছা যাও গিয়া রেডি হও তাড়াতাড়ি রেডি হও কিতা রেডি হইতাম আমি খালি 5 ব্যাগ লই আইরা আচ্ছা। কত বড় ঘটনা ঘটছে আমি আবার রেডি হইতাম রং কেন আমার আপন ভাই এলা বিমানে করবো নি আর কই চায় লুবো হরিয়া আনলে মানুষ ধর্ম বলি যায় তো আমার ভাই চিন্তা করলাম না আগে যাই বিষয়টা আসলে হুনামুখে দুনা দুঃখ একটা কথা খালি হুন্যা দুঃখ হলে হইতো না গিয়ে আমার দেখতে হইব বিষয়টা হাসা না আমি চা যদি হাসা হইয়া তাকে রে আখ খেলালি দেখছো না আম্মা টাইম চিন্তা করতে করতে একবারে শেষ হয়ে জিরা ও তো চিন্তা কি তার করলাম তখন তো বুঝলাম না ওই আমি যে ভাবতো আমার মেয়েটা বেশি চিন্তা করলাম ও বা কিন্তু তুমিও তো চিন্তা
চিন্তা করার কি তাবা তুমি তো কোনো দোষ করছো না দোষ করলে তোমার বাপে করছো তারা এখন তো হইলে তোমার বাপরে হইতো তোমার হইতো কি তাবা তুমি একটু রিল্যাক্সে থাকো চাই আম্মা আপনি বিষয়টা যেটা সহজে নিটা বিষয়টা অত সহজ নাই আমরা যত হই না কেন বাপে লেখিয়া দিয়া গেছেন বাপরে গিয়া জিকাও কা কিন্তু মানুষ তো আমারে দুষব শুভ বুঝের যে কিন্তু আমি একটা মানে কিতা করছি কেন তার আপনার জানা আছে আমরা জানি আর এই বাড়িটা বড় ভাই সাবর লোনের টাকায় কিনা তাই না কোনো ব্যাংকের লোন দিরা এর মাঝে আমি যে বাড়ির আমার নামে দাবি করিয়া বই দিছি আমার দাবি করিয়া বই দিছি তাই না এলে তো তান্ডে সামাল দেওয়া যাইতো না বিষয়টা হইলো তুমি সামাল দিতে পারতে না একে কোন ধরনের মাত তোমার দয় বাই থানাত যাও কোর্টও যাও পঞ্চায়েত বুয়াক বিচারকের কাছে যাও কোনো সমস্যা নাই তোমার কথা কইব কাগজে কাগজে প্রমাণ আছে যে তোমারে আব্বাই লিখিয়া দিছ এখন তুমি কিতা কৌশলে লইছ না আব্বা সইচ্ছা দিছ এগুলো তো তুমি জানো আমি জানি আল্লাহ জানো আর আব্বা জানো ওই ঠিক তো দামান আমার ফুরে তো ঠিক কথাও কইছে তুমি খালি এক কথাও কইবা যে তোমার বাপে সবটা জানো তুমি কোনটা জানে না তোমার কোনো দোষ নাই নৌকাম্মা যত আব্বার দোষ দিই না কেন মানুষে কিন্তু আমারও দোষী ভাবের আর দুইও ভাইয়ে তো আইয়া আমারও দোষী বানাই দিবা আমারও দোষ পা তুই নো কি তুইছে দয় ভাই তোমার দুষ থাকে নি তোমার কাগজ আছে তোমার কথা কইব কাগজে দয় ভাই যদি বাঘ চায় গাড় ধাক্কা দিয়া বাখরিয়া দিবাই ইনো তো তারা কোনো অধিকার আর নাই আসেনি জেলা হইরায় অত সহজ নাই যখন যদি হে বাই সাবরে লইয়া তে আমি কিতা করবো তে এক কাম করো ও তো যখন বাই 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 কররায় তে বাফে লিখা দিছেন তোমার তুমি লিখা দিল দয় ভাই নামে সমস্যার সমাধান হয়ে যায় আর কোনো মাথা চিনি গো ইকান কি লইব তে ও মাই গো ইগান যদি হয় না তা তুমি লেখান নিউজি মুজি করো করে আর তো ডরানি ডরা হতে লাগে ওখানে শক্ত বেটা ওখানে শক্ত তারা আইলে প্রতিবাদ করার মতো সাহস আনো মনের ভিতরে কিতা করো খালি বুঝি না কোনটা আইলে গান দরকার দেওয়া বাড়িতে ইবা করে দিবা আমার দীপন আইলে তো সমস্যা নাই কিন্তু বড় ভাই সাবরে তো আমার বড় ভাই কি তাদের কি লাগে চুরি তাই আমার কথা শুনো আমি বুদ্ধি দেই ও ভাই শুনো রে বাবা আমি জীবনে কোনোদিন তোমার বাদ বুদ্ধি দিছি না কোনোদিন দিতাম না আমি যেটা কইমু যেটা বুদ্ধি দিমু তোমার বাড়া লাগি দিমু আমার কথা খান শুনো ভাই তুমি অত সময় বাদে আইছো নি আমি খালি তোমার বার চাইরাম ভাই আমি খালি তোমার বার চাইরাম আর নানি তারে করতে কিনা নি তা নিয়ে বার করিয়া নিয়ে মানে ও না নিয়ে কোন ফালাই ফিটলাম মনে ভাই মাথা গরম করিস না আচ্ছা। তোর বড় ভাই সব তার বাচ্চা। বড় ভাই কিতার বড় ভাই হে ভাই ইয়া নানি দুই ভাই লোকে গাদ্দারি করছে ভাই গাদ্দারি যারা আমার মাথা- বড় ভাই কইরা মাথা গরম করিস না মাথা গরম করতাম না কেনে ভাই কত বড় কাম করছে আমারে গড়টা কি হেবার করিয়া দিছে হে কুটটা কই তুই যদি আজকে ফটাই যদি কাম না করস তাহলে এই মুহূর্তে তুই বাড়িয়ে যা দীপন আস্তে খারা কিতা বিষয় কিতা তুই যে মোবাইলও মাতিছ সামালগে এই কথাগুলা কিতা হাসানি আমার বুঝাই আখো ভাবি ভাই সাহেব ইটা কিতা যে মাত মাতেন আমি বুঝলাম না ইখান হাসানি মানে আমি কিতা এমনি এমনি দেখাই আনছি নি হিডং করার লাগি ইকান তো ঠিক আছে আর কিতা কিতা তুমি মইজু করি মাতো হে আগে ঘটনা কিতা ইকান বুঝতে না নি এখন ঘুমো থাকো তুমি আইনদারও থাকবাই আজীবন আর আমরা ফটো নামি যাই মনে রাখো রাখো আমায় দেখাইতে দাও সকলে খালি মাথা গরম করিও না আমি আগে বুঝি তার কাছে ও বুঝো আচ্ছা রে ভাই তুই কিলা বুঝলি যে আকেল আইলে সব সম্পদ নিছে কি তার নামে আব্বার কাছে থাকি ভাই সাহেব দলিল দেখাইছেন আমারে হ্যাঁ তানোর দস্তখত আব্বার দস্তখত ফরন্ত দেওয়াই কেন আমরা সব সব সম্পত্তি লগি তানোর নামে আব্বাই বুঝি সবটা বুঝি লেখিয়া দিয়া গেছেন তা কি রাখো এটা আমি কিচ্ছু বুঝলাম না আব্বা তো বেমার তাতে তাই নো আসলা এটা তো জানো যেহেতু আমিও তো আসলাম আমি তো দেখছি তো আব্বা যখন বেমার আসলা নানি ভাই আর তানো বউ আর তানো হরি মিলিয়া নানি রুমের ভিতরে দরজা লাগিয়ে কিতা খালি মানে মাত্তা আরে ভাই দরজা লাগে খানা খানি করেন তুই আমরা কিচ্ছু কইলে না আমার খানো কিছু ইয়াল্লাহ এই কিচ্ছু না সময় তো ভাই। তাই মনে করছেন উঠিয়া মানে আব্বা সে বাজত ন করে কিংবা আব্বার খুশ আসলে কিতা কইলে খালি আইবো নি অতদিন আমিও তো মাত্তা ঠিক না কথা কইলে আমিও তো ওটা মনে করছি আমি কিতা মনে করছি নি ইলান কোনো কিচ্ছু হইব ওন আব্বা মারা গেছে ওন কইরা যে সব সম্পত্তি আমার ও কথা তো আমারও তে আব্বা তাক থেকে কিচ্ছু কইলো না খানে আমরা কিছু শুনাইলো না আব্বা মরি গেছন ওনে ছয় ছয় মাস খানে বলি শুনাইব কি কেমনে সকল সয় সম্পত্তি একলা বুক করতে আসলো তোমরা ভাই বোন ভাই দুও ভাই দে খানা করিও দিত না করিয়া ইটা কইলে খামে ও আইতো না চক্রান্ত করছে তোমার ভাই আস্তে একটা স্বার্থপর খারাও ইলা কইলে কি লইব যদি লাকে লাইলে সেই ধরনের খাত করিয়া থাকে তে আমরা দিও ভাই লগে গাদ্দারি করছে বেইমানি করছে গাদ্দারি করছে না নিতে
আরে ভাই রে এই বাড়ি কে বানাইছে তুমি বানাইছো ভাই আরে ভাই আমি লোন তুললে এই বাড়ি বানাইছি বিল্ডিং বানাইছি আমি ঘর বানাইছি আমি সবটা জুজাইত কই দিছি যে আমরা তিনও ভাই এক বাড়িতে থাকমু এখানে থাকমু একলগে থাকমু এখন তাই থাকলা করিও না আমরা দুই ভাই যে বাড়া থাকমু তাই একলা মালিক হয়ে যাবা এটা কি লইব এখনো লোন আমি টানরাম আমি এখনো লোন পরিশোধ করলাম তাই কইলে কিলা খামি আইব বেইমানি করছে গাদ্দারি করছে আমারে আটকাইও না ভাই সাহেব আমি তার এখন বাইরে না তার পাও দুইটা ভাঙ্গিয়ে রাখি দীপন মাথা গরম করিস না তুই আমারে মারতে দে তোর বড় ভাই আমি মাতমু আমারে মারতে দে আমি তার খানো ধরে জিজ্ঞা করবো যে এই ধরনের গাদ্দারি আমার লগে এখানে করলো বাপের সম্পত্তি তার একলা দেখ কিলা দেখবা এটা তো বেইমানি আমার কাছে লাগের বনলে আব্বা গুমো আসলা টিপস লইছে না আবার আব্বা মরা বাদে টিপস লইছে মাত্র আল্লাহ আমি কইতাম পারলাম না তবে আমি দেখিলাই দলিল না দেখলাম কিছু বুঝতাম ভাই সাহেব বাইয়া বাইর লগে গাদ্দারি করছে আর তুমি তারে আবার বাই হই রাইনি কিতা বুঝতা হ্যাঁ আর কিতা বুঝার বাকি আছে আর কেন উবাইয়া মারতাইনি যাও গরো যাও গরো গিয়া তোমার বাইরে ডাকিয়ে আনো ডাকিয়ে আনি আগে যাচাই বাছাই করো আর যদি ঘটনা হাসাও ইয়া থাকে তে বাদেরটা বাদে ফাইমুনে ইলাকান তো তার দিনটা ছাড়া যাইতো না ইকানো আর কিতা বুঝতা ভাবি ইকানো আর কিতা বুঝতা আমার কথা কিতা আপনারা বিশ্বাস হয় না কেউ বিশ্বাস ওর তোরে ভাই বিশ্বাস ওর আমি তো আগে তোর স্তনে লাগি তো জানবা লাগি তোর আমি আগে ফোন দিছি যে তুই নবু আমি আগে মাতমি তোর লগে তোর বুঝতাম মুস্তাম হইব কিতা জানছস কিতা দেখছস কিতা খাইছস খালি মাথা গরম হল লইব নি আমি আসিনো আমরা মারতে দিস আও গরাও যদি লিখান হাসা হয় নাইনি কিতা বল ভাই বাদেরটা বাদে ফাইমুনে যাও গিয়া তোমার বাইরে আমার জিজ্ঞাসা করো মারতে দিস গরকে ফাল টপকি দিস না ভাই সাহেব বাদে কিতা বুঝতাই তুমি আমরা যদি রাস্তার নামি নানি আমরা যদি রাস্তার নামি তাইলে আমি কিন্তু কইয়া রাখলাম পঞ্চায়েতি খবরস্থানও কিন্তু তারে আমি ফাটাইম ছোট ভাই তোমারও যে কিতা হইতাম বুঝছনি সময় কাম সময় করতে পারছো না আর এখন মারিলেই মো কাটিলেই মো ধরিলেই মতা ভাবি, করে আমি যদি বুঝতাম, বাইরে হোক আমি তুই গালগুলি মারামারি খরচ হাউকা তুই বুঝবার দাও, গালাগালি খরচ আটো। তে কইব তুই আমার আংচস মাইর করবা লাগি আমার আগে বুঝতে দিস ফাল টপকি দিস না আই গরাই সপ্তাহ মাঝে মাথা গরম খালি মাইর মাথা গরম করে 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 খুয়াইলা তোমরা সকলটা আম্মা বেড়া তো বহুত বড় লাগিছে কি দিয়েছি ওটা বড় ভাই তো আইছেন ওখান কিতা হতা তো বড় ভাই সাহেব আউকা না এমপি জজ মিনিস্টার যে চাওকা তুমি কেন রইতে এখানে কাগজে পত্রে সবটা তোমার জায়গা জমি তোমার বাপে নিজে লেখা দিয়া গেছেন তারাই কেন কিতা করতো তুমি অত ডর ওখানে কোনটা বুঝলাম না দামান তারপরেও কিতা তুমি ডরাইও না আম্মা শুনি কেন ডরাবি কিছু কিতা বাদে মা তুমি নিজে খালি মুজু মুজু করে তৈব নি বুকো সাহস রাখো তুমি একজন পুরুষ মানুষ বা আয় 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 ভাই আক্কা ভাই সাহেব আক্কা ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনছি আমি কিতারে আকেলালি আমি কিতা শুনলাম দীপনে কিতা কইছে কিতাবে হেডে কিছু জানে না জিকেন বালা করে জিকেন কিতারে আকেলালি বাঘর খালি সম্পত্তি বলে তুই একলাও নিছস কি একলাও বলে মালিক হাসানি তারে বলে গর্তনে বার করে দিলাইছস এই বাড়ি তার জায়গা নাই কিতা এটা কিতা হাসানি ভাই সাহেব কইরাম আমি একটা জিনিস বুঝলাম না দামান তুমি মুজু মুজু করে এখানে আর এটা ডরাই রাই কিতা লাগি তারা আমি কোনটা বুঝি না যেখানে হাসা খান তারা খুলিয়া খাও না আম্মা মাতলাম ভাই সাহেব গঠন হয়েছে তুমি চিন্তা করে দেখো হে অত বড় হয়েছে এখন পর্যন্ত একটা খাম কাজ করে না বাড়ি বইয়া বইয়া খায় তারা খেয়ে খাওয়াইতো এখানে কিন্তু লঙ্গর খানা আনি পাইতাম যে তাই না আইলা খাইলা আর বাড়িয়া গেলা ও আমি একটু শাসন করছি বুঝছেন নি আর জায়গা সম্পত্তির বিষয়ে দেখান কইছেন ভাই সাহেব ইনো আপনি বিশ্বাস করেন ইনো আমার কোনো দোষ নাই ভাই সাহেব ইনো তো আমি আব্বারে জুড়ে কিচ্ছু খুশি না আব্বাই আমি সেবা যত্ন করছি তাহলে খুশিয়া তাই এখানে আমার নামে লিখিয়া দিয়েছেন ভাই সাহেব ইনো আমার কিচ্ছু করার নাই যদি জিজ্ঞাসা আব্বারে গেছি যাও কিতা এটা ফাতলাই মাত ফাতলাই ফাতলামি আব্বারে কে জিকিতাম নি আব্বারে কে খুব এই! কে জিকিতাম দেখছেন ভাই সাহেব কত আকেলালি ইগু বেকার তারে গর্তনে বার করে দিলে বার্তনে বার করে দিলে কিতারে আকেলালি তুই কিতা বেকার আসলে নানি আমি কিতা তোর বেকার খাওয়াইছি না তুই তো বিয়া বাদেও বেকার আসলে কোটা দিও না ভাই সাহেব কিতা খাওয়াইছ কিতা করছো এখান তো অকলে জান পুত্রা বেটা একলা খালি দামান বেটা দুসরা এখানে তোমার বাবা তো নিজে স্বেচ্ছা লিখে দিয়া গেছে তার নামে মাউজি আসতে মাউজি আমরা বাইয়ারি সম্পর্ক বাদে মাতামাতি আমরা পারিবারিক বিষয় আপনি মাতুন না পারিবারিক বিষয় মানে কি তা বুঝলাম না ভাই সাহেব পারিবারিক বিষয় কিলান আমার মা কি তা ঘরের বাইরে নেই আমার পরিবারের কেউ নাই তুমি মাতো না দেখি আমার মা হইলা ই ঘরের মানুষ আমার মার মাতার অবশ্যই দায়িত্ব আছে আর হুনক্কা আপনারা নানি আমার গরো বইয়া নানি ইজাতর মাত কথা মাতিন না আপনারা গিয়া আপনারা আব্বারে জিকাউকা যে লিখিয়া দিছেন কিনা তানোর সহিত চাই হেন্ডে জিকাউকা এটা লাগে আমার যেমন আচ্ছা তো চুপ আস্তে বাইনো আছি মাত্রাম তুই ওকে আমো শুনে আপনার সামনে বেয়াদবি করেন বিষয়টা বুঝতে আকেলালি তুমি তো তোমার বউ করে
করে না আলু মানে না আমার মারতে দোষ না তে তুমি এখন মাতলা কেন ভাবি? আস্তে আকেলের বউ আস্তে তুমি মুখান মন করো আল্লাহ বাস্তে আকেল আলী আব্বারে দোষিস না রে ভাই বেকার কিন্তু আব্বার দোষ নাই আব্বা তোর কাছে আসলা আব্বা অসুস্থ আর তো বয়স্ক মানুষ আব্বা বেমার আসলা আব্বা নিজে কইতে পারতা নাই তাই কিতা মাত্রা কিতা করা না করা কিন্তু আব্বার দুর্বলতার সুযোগ লইয়া কিন্তু নাই তুই আব্বার সিগনেচার লইছস লইয়া এই সম্পত্তির মালিক হইছস বেইমানি করি মা ওই যে আজকে আমার বাইরে আমার মারতে দোকান আল্লাহর হচ্ছে কিন্তু কাকে লালি তুই একটা জায়গা রাখিস তুই রক্ত লগে বেইমানি করছস তুই বাই আনতে লগে বেইমানি করছস তুই বাই নাই তুই একটা গাদ্দার ভাই সাহেব গাদ্দারে কি আপনি এমনি চাইতেন বাপর খালি সম্পত্তি এমনি একলা মারিয়া গাইছে একটা বার্তা আমার সুযোগ দেন ভাই সাহেব কিচ্ছু মাতুই না আপনি এই সহ্যর বাইরে গেছত কি বহুত লম্বা লম্বা মাতিল চোত কোনটা মারছি না বুঝছত নি তুই কিতা করার ক্ষমতা আছে কিতা করতে পারবে গার ধাক্কা দিয়ে আমার করতেই বার করে দিবো তোমরা যত লম্বা লম্বা এনে বইয়া মাত্রা হ্যাঁ এখান খার দেখা খার বাড়ি হ্যাঁ এবার চিন্তা করছো নি যদি কই বারো কোনটা খরা আছে কোনটা করার ক্ষমতা আছে এখানে আমার বাড়ি আমার বারো মায়ের জ্বলে না ময়ের জ্বলে জলের আর কি টানটানো কিতা হ্যাঁ দেখাইনি ভাই কিতা কইরা আর একটা জীবন খালি বাই 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 করলাই কোন কোন জায়গা কিনিয়া নিজর লাগে বাড়ি ঘর দর বানাইলা না বাপর খালি জায়গার মাঝে ঘর বানাইলা আর আজকে ভাই এন্টি কিতা কররা লোন তুলছো ব্যাংক থেকে লোন কোনো পরিশোধ করতে পারছো নি সব আরো করো ভাই এন্টি বালাই উষা কোন এক্সট্রা মাত না বাড়ি এইটা আকেল আলী তামাশা আসলে। যাই আর কি তবে যে খাসটা হচ্ছস আকেল আলী তুই বালা হচ্ছস না তুই কিন্তু ফোর কেউ আসলে না আমরা তিন ভাই লোক তুইও এক ভাই আসলে আর তুই রক্ত লগে বিমানে করছস তুই গাদ্দারি করলে তবে যাই না রাখিস আকেল আলী মাইরিয়া খাইয়া রানি কেউ কোনোদিন বড় হইতে পারছে না বড় হইতে পারতো না তুইও বড় হইতে পারতে নাই আল্লাহ বিচার আল্লাহ ঠিকও করবা আল্লাহ 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 আমার জামাইর অভিশাপ দিলাম এখন কি জানা দেখব কি বাপর খালি সম্পত্তি একলা দিয়া গাদ্দারের লগে তো গাদ্দারি হিসাবে একটা আর কোনো দোস্তা সাউন্ড করিস না সব দিয়া দেখব আই বেদ তো ফুয়া বাড়ি যাবে এই আস্তে বিয়া তো যে ওকে নিয়ে বাড়ি যাবে মাত্রা দিটা কুত্তা আস্তে 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 গুসা কিতা মাত্রা? সাইলাট এই বেদ তো ফুয়া বাড়ি যাবে করতে নে একটা বাচ্চা ভাই সাহেব আল্লাহ বিচার করবা আল্লাহ আল্লাহ দিবা শেষ সম্পত্তি দিয়া দাও লুবি কুনানা জানি জানি জি করে খা গিয়া বাপা সম্পত্তি উপরে লুক দিলাইছস লুবি কুনানা বেদ তোমার বাইগু তোমার ছোট ভাই বউ বিয়ার তো খালি বিয়াদব নি লুবি তো তারা তিনগু লুবি লুবি আইছে ইনো তোমার বাপা তোমার সম্পত্তি দেই না তোমার জেসা তা করিলানি কু তোমার দেখার বিষয় তার দেখার বিষয় নি আচ্ছা এই বেটি তুই সিলে করে এখানে দামান্দর বাই বউ তাই কিলা মাতবা তাই কেন বুঝবা না তুই কেন দুশুইতে এখানে গো ইনো দুশির কিতা আমি যদি তার লগে চিল্লা করতাম না তো আরো ফাইয়া বইল না মাথা তুটিয়া বই রইল না আরে যে বেয়াদবি করছে তার তো ভাগ্য বালা খালি তুমি আসো দিকে নাইলে জুতা দি তারে বাইরে বাহরিয়া দিলাম মানে করতো না বাদ দিলাম এটা মাতে লাভ নাই তারা গেছে গেছে কি শেষ ঝামেলা শেষ হয়ে গেছে এখন আমি কই দেখুন চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাতিজা বালা আছেন বা ও চাচা ভালো আছি আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন দেবুত ও কিতা চাচা হইছে এলাকা দিতে কিতা শুরু হইল কিতা কিতা শুরু হইছে এলাকাত তো বহুত ধরনের ঘটনা ঘটে আপনি তা খবর রাখেননি খবর ও বাবা কত ঘটনা ঘটে রে বাবা এলাকাত রাত পাইলে শুনি কত ঘটনা তুমি কোন ঘটনার কথা কইরা আকেলালি আছে নানি ও হে তার দুইও বাইরে ঠগাইয়া তার বাপর খালি যা সম্পত্তি আছে সব তার নামে নিছে কি ই কিতা কস বেটা বাতিজা তার বাপর খালি সম্পত্তি হে নিব গিলা তার বাপে যদি তার নামে না দেন ও বা হে তো তার বাপে তার নামে সবটা দিলেইছে ইয়ে ই কিতা কস বেটা তান ফুয়া তিন গু দিলে তিন গুণ নামে দিতা একলা গুণ নামে দিলেই বা কিলা হি দুকে দুসল্লা কিতা এখান তো আমি জানি না বা চাচা আমার মনে হয় কিতা জানো নি তার তো হি দুইও ভাই সরল সুজা নানি তার উপরে বিশ্বাস করছে আর তার বাপ যে সময় বেমার আসলা ও সময় মনে হয় হে কোনটা করে নিছে ওইলে হইতে পারে রে বাবা কারণ এত দুর্দান্ত চালাক বুঝছো নি কোনো জোরত কোনো রকম তন্ত্রমন্ত্র করিয়া নাইনি হয়তো কিছু করে লিছে ওই আর নাইলে বাপে ফুয়া তিন গো টাকা সত্যি এগুলো নামে দিয়া যাইবা কিন্তু হলতা তার বাপ তো কত ভালো মানুষ আসলা ওখান তো চাচা ইতালিয়া খুব হাল্লা গুলা চলে বাইয়ে বাইয়ে এনে মাই করিয়া মরইন মায়ের খোরার কথা তো রে বাবা মানুষে মাটির মায়ে কোনো সময় ছাড়ি দিনি আর হে বাই ইয়ে বাই তো লগে কিলা বেমানি করলো কোসাইন এ একটা গাদ্দার বা রাস্তাঘাটে কি মাতাইলে ওখানে কিলা মাতে গাদ্দারও লাগা ওই ওই গার ফুলাই ফুলাই মাতি ও বেটা আমার কত হইছে বাপ খালি সম্পদ তিনো ভাইয়ে খাইতায় তুই যে দুই ভাইয়ের লগে বেমানি করিয়া একলা তোর নামে সম্পত্তিটা নিলে কি এটা ঠিক করলো নি ওখান কোসাইন দে বাবা আমরা কিতা করতাম পারি
আমরা কিতা কথা আমরা এলাকার মানুষ হিসাবে তো কিছু একটা করা উচিত। করা তো অবশ্যই উচিত। ওখান তোরে বাবা আমরা গিয়ে নিয়ে গিয়ে চাষিয়া মুরব্বী না করতাম পারতাম না। তারা যদি আমরা কাছে বিচার দিতে না বিচার আচারের একটা ব্যবস্থা করতাম। ওই ও চাচা এক কাম করতানি যাইতা নি হবা আইন দেখি আই ইবাই গিয়া কিতা করতাম রে বাবা খানো গিয়া তো কোনো লাভ নাই। তার বাই যে বড়কু দিদা নানি তাই মনে বাড়িতে আইছে। বাড়িতে আইছি ওই ওই রে বাবা ও ফুয়াগু তা চাকরি করিয়া ও বাড়ি বানাইলো ঘর বানাইলো সুন্দর করলো জায়গা খানো লাগে কত কষ্ট করলো। আয় তার লগে একটু বুঝিয়া দেখি কিতা আসে বিষয় যাতে আও ইলা চলতে দেওয়া যাইতে না আমরা গ্রামের মানুষ ফাতলামি পাইছো আমি মাতি আর লাখান তাই মাতবে না আর লাখান তাই আমার মাতিয়া তাই বুঝাইলি অত সুজা দেখলি ও বেটা মাতি যা তা কিতা শুনি বেটা কিতা শুনো বিয়ার গান করতে গান শুনছো না কিতা কে কইছে নাই বিয়া করতে পারবাই রে এগুলো শক্তি আছে পারবাই না শুনলাম বাপকালের সম্পদ দুইও বাইরে না দিয়া তুষ্কি মারি উড়াই লাগে বিতার বিষয় বুঝলাম না মনে বলা খর রে শুনবা মানছে যে তোমারে ফাতলা গাজি ডাকুন খেনে ডাকুন জানো নি ওটারও তার প্রমাণ শুনো সকল জায়গাত আঙ্গুল দেওয়া যাও ওখানে আমার বাপর সম্পত্তি আমি আমার বাইরে দিমু না বইনরে দিমু না নিজে একলা খাইলিমু একটা আমার বিষয় কিন্তু তুমি তাই আঙ্গুল দেওয়া দিয়ে এখানে কিতা লাগি ওবা আমার নামর আগে ফাতলা লাগাও খানি বা গাজি গাজি তাকি যাই ফাতলামি করো দেখেও তোমার ফাতলা গাজি রাখি ওই যে রাস্তা তোমার ডাক দিয়ে খাড়া করলাই আমার সময় নষ্ট করায় খেনে তোমার দরকারটা কিতা না আমার কোন দরকার নাই রে বাতি যা তুমি খানটা ঠিক করছো না তে তোমার অসুবিধা নাই তেরে বাবা এই রাস্তা তোমার করে এখানে মাত্রায় আর আরো খান কথা আমার বাপর সম্পত্তি আমার বাপে আমার বাইরে দিলা না আমারে দিলা না খারে দিলা এটা তোমার তো মাথা দিয়ে সমস্যা আসেনি চিন্তা করার দরকার আসেনি শুনো আমার বাপ খার কাছে থাকতা থাকতো তো তোমার কাছেও তে আমার বাপে যদি আমার কাছে থাকতা তে আমার বাপে তো সম্পত্তি আমারও দিবা না তোমারে দিলেইবা ও বেটা আমার তো কোনো সমস্যা নাই তুমি বলে 3 ভাই তুই একলা মাছ কিনা রে বাবা কসাই ওই বা এই সবটা তো আমিও বুঝলাম না তিনও নিশ্চিত জালিয়াতি হয়েছে মনে কর তাই না জাল দো লিল বানাইছুন এই মুখ সামলাই মাতবে মুখ টোটালি সামলাই মাতবে আক্কেলালি 2 নম্বরে কোনো কাম করে না বুঝছত নি আমার বাজানে তার নিজের হাতে স্বাক্ষর দিয়া সম্পত্তি আমার নামে লিখিয়া দিছুন যদি ধরতে হয় তার বাজানরে গিয়া ধরো আমার লগে কোনো মাত নাই ঠিক আছে না আমরা কত বুঝি আর রে বা কিতা না বুঝায়? বুঝি সবটা বুঝি আর আমরা এখন কথা কও চাই আমার বাপ খার গেছে থাকতা খার গেছে থাকতা আমার গেছে থাকতা 3 ভাই থাকতো তুমি ই গাঁর মুরব্বী তোমার খেমানে যাও খালি যাও কি খালি সুজা যাও কি যাও এইটা কই যাও কি আচ্ছা ঠিক আছে আমরা মুখ বলা বন্ধ করলা গাঁর মানুষের মুখ বন্ধ করবা কিলা এটা আমি বুঝবো তুই তো যা। যাও বুঝবাই মানুষে ফাতলা গাজি এমনি রাখে না তোমারে ফাতলার ফাতলা যার মাত হইলে ও মাত লইয়া গাও তাটা আরম্ভ করলাই তারারে তো কুদাইয়া বিদায় করিলাম রাস্তাত বারণির পরে 3 জনে ফাইল 3 জনও তো একই মাত মাতল বিষয়টা তো আসলে চিন্তার বিটে বিটে কোনো খেলা চলেননি কিতা ই দুন দল্লা এখানে একটা সিদ্ধান্ত নেও কিতা করতায় কিতা আর করতাম চিন্তা করি কিচ্ছু ভাইয়া না আসলে আমি একটা সাইটে গিয়ে পৌঁছিতাম পারলাম না আমি চিন্তা করিয়া মানে আমি কোনটা করতাম কোনটা করলে ভালো হইব আমার কিচ্ছু মাথায় লম না বাই মনে করলাম গাদ্দার কিন্তু আমার বাপে বিমানটা করলা কিতা আমার বাপে ও কাগজটা দস্তগত দিয়া যে তারে সকল সম্পত্তি দিয়া গেল তারে মালিক বানাই গিয়া আমরা তো তার ফুয়া আসলাম আমরা লোক তোর বিমান করলা আমরা এদের রাস্তা নামাই লাগে আমরা এই দুঃখ কেউ হার হইতাম ভাই সাহেব কিতা আমার একটা সুযোগ দিবেন কিতা রে আমি গিয়া কুদাল খান্তা গিয়া লইয়ে তুই কুদাল দি কিতা করতে লাস্ট তুলতাম ভাই খার আব্বার লাশ তোর মাথা দাগাত আছে লাশ তুলিয়া না জিকাইতাম আব্বারে আপনার লোক অত বড় বেইমানি কেন করলাম ভাই লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শেষ দীপনের মাথা গেছে কি একবারে পুরা দমে হিগে সম্পত্তি নিছে আর এগুর মাথা গেছে কি এ বিয়া হল আব্বার লাশ পরিবর্তনে তুললে আমরা কিনা সম্পত্তি পাইলিব নি লাশের সম্পত্তি দিয়া যাইব কি আমরা গুমো হাঙ্গা দিছে গুমো আটকে লাগিয়ে যেখান ওইবার তনে হয়ে গেছে অন্য এর পরবর্তীতে কিতা করতে হওয়ান চিন্তা করো হে তো সম্পত্তির মালিক এখন তুমি হাউকাইয়া বেটাগিরি দেখাইয়া খাটিয়া মারিয়া তার মাটির তলে দিয়া কোনো ফায়দা হইতো নাই আমি সারা দুনিয়ায় দোলা করিও ফায়দা হইতো না বাপে দিয়া গেছেন তারে নাম দিয়া শেষ কিতা মাতস না নে ভাই সাহেব আমি আর কিতা মারতাম
হ্যাঁ যেটাও মাতি না কেন আর যেটাও করা যাই না কেন তুমি খালি সপ্তাহটা মানে বা খালি বাধা দাও আমি কি ভাই সাহেব আমার তো খালি না নি বাফাইতি সম্পত্তি গেছে না আর তোমার তো সম্পত্তি গেছে গেছে তোমার সারা জীবনও না নি খামাইও পর্যন্ত গেছে তুমি চিন্তা করো তুমি কিতা করতা ওই ওই হিসময় কত বুঝাইলাম গো আমার কথা শুনলাই না না আমার বাই আইন এখন বাইয়ে দিছি নি বাস এখন কিতা করতায় এখন রাস্তাত নামো জি না রাস্তাত লামতাম নাই যে যারে নিন্দে হে তারে ফিন্দে আল্লাহর খেলাটা নাইনি বড় কঠিন এরে শুনো রাস্তাত বেশি দিন থাকতাম নাই বুঝছো আল্লাহ ঠিকও বিচার করবা আল্লাহর বিচার আল্লাহ ঠিকও করবা তবে তোরা ধৈর্য তোরা লাগবো মানুষরে ঠগাইয়া মানুষরে মারিয়া বুঝছো মানুষরে খান্দাইয়া মানুষের চকুন ফাড়ি ফেলাইয়া কেউ কোনোদিন সুখী হইতে পারছে না পারতো নাই বুঝছো যে ঠগে নাইনি হে জ্ঞানী নাই যে ঠগা খায় হে জ্ঞানী ধৈর্যটা তোর দেখবাই নে ফল টিকু ফাইব বুঝলাম এটা মন রে বুঝ দিরা আমার আর বুঝানি লাগতো না এখন কিতা করতে হয় তোমার ভাইয়ে কিতা কইছেন আমরা এই বাড়ির সিটে কাটেও যাতে না থাকি কিচ্ছু করার নাই থাক থইব কষ্ট লাগে কষ্ট লাগে নিজে টাকা খরচ করিয়া বাড়িখান বানাইছি অথচ একটা দিতে আসছি না কিন্তু এটা কিতা শুনলাম হাসানি ওয়ালাইকুম আসসালাম জয় চাচা আপনি দেখান শুনছেন হাসা শুনছেন এটা সম্ভব কিলা বা তোমরা তিন ভাই এ একলা তার নামে নিল গিলা সম্পত্তি গুম হেঙ্গা দিছে চাচা বেইমানি করছে চাচা গাদ্দারি করছে চাচা চাচা আমার বাপের সম্পত্তি গেছে গেছে আমার সারা জীবনের চাকরি এই বিল্ডিংয়ের তলে আমার আরে জানে আমার শরীরে জানে আমি কাম চড়াইছি কিন্তু আমি আমার হুরু বাইরে সামজায় রাখছি আমার হুরু বাইরে যদি আমি আগলাইয়া না রাখতাম না নিথারে না আটকাইতাম তো অত সময় তুমি জানাজার যাওয়া লাগলো না আকেলা লিখি না না মারামারি করার দরকার নাই রে বাবা আমরা পঞ্চায়েতের মানুষ আছি আমরা দেখমু একটা কিতা করা যায় বুঝছো নি আর কিলা কিতা করলো তুই আপনি হইরা কিলা কিতা আপনি কইরা যে দীক্ষা দিবা আপনার পঞ্চায়েতে দীক্ষা দিতে পারতা না তো আপনারা সব বড় বড় দানা আখাও যদি বিচারও বইতারে লইয়া রায় সারা তার যাইব কারণ বাপে একবারে গুড়ি খাইতে গেলেছে একবারে দর খাইতে দিলেছেন আমরা সাহেরে বাসায় দিয়েছেন একবার তান আকেলালি মিয়ার একবারে বাসা বানাই দিয়া গেছেন আমার বাপে অভিশাপ দেয় না বাপরে বাবা লাগে দোয়া করি আল্লাহ ব্যস্ত নসিব করো কিন্তু আকেলালে কি কষ্ট লাগে আমার হুরু ভাই মায়া করছি বা বুঝতে দিছি না কিন্তু কত গাদ্দারি করছে আমার বিশ্বাস হচ্ছে যে কষ্ট লাগে খুব কষ্ট লাগে যে গাদ্দারিটা করছে আচ্ছা রে বাবা খান দিও না বুঝলাম আমি আপন মানুষে কষ্ট দিলে মানে নিতে কষ্ট হয় তোমার বাপ তো বড় বালা মানুষ আসলা আমার মনে হয় তোমার বাপ যে সময় বেমার আসলা তুমি তো চাকরি লইয়া ব্যস্ত আর এই ভয় তো বেসাদি করছে না বাউন্ডারি চোখ করে দিচ্ছে সংসারের প্রতি কোনো খেয়াল নজর আসিল না আমার মনে হয় না ওই সময় টিপসই লই নিছে বা দস্তখত লই দিছে খালি আক্কেল পাই না তো তানোর বউ তানোর হরি তারাও তো কম যায় না তারা চক্রান্ত হরি আমরা রাস্তাত নামাইছে ও ভাই সাহেব আমার জানা মতে তো চাচা তো বালা মানুষ আছে চাচা তো এই কাম করিয়া যাওয়ার কথা না আমার যে লাগে এটা কিন্তু আছে কিন্তু আসেনি মানে আমার বাপে যত দিয়া যায় না এখানে তারে তার নামে সব সম্পত্তি কিন্তু আপনারা সবে জানেন তো আমরা তিন ভাই এটা অবশ্যই তারে যদি একলা বাসা বানাই যান কি আমরা যদি ফকির বানাই যান কি এটা মানবনি গাঁও দেশে পঞ্চায়েতে মানবনি তুমি যদি খো তে আমি পঞ্চায়েত লইয়া বইতাম কারণ বাপ খালি সম্পত্তি তো তাইনো রেখলা না জি না। তোমরা তিন ফুয়া তিনজনের সমান অধিকার তোমার তান তিনজনেরও সম্পত্তি একটা তুমি যদি না করবো আমরা তো বইতাম পারো না পঞ্চায়েত লইয়া বইটা কোনো কামি একটা করে পারে কি তৈল হ্যাঁ দুনিয়াদারিত নাই নি ও সরি কো কি হইছে খেয়াল করছ বাপ রে বাপ আম্মা ডাক দো শুনে কি হইছে তোমারও কইছি ডাক দিতে আগে ডাক দো কিছু হইছে নি আরে বাবা ডাক দাও না খানেতে আম্মা আম্মা ও ভাই আও না কি তো হইছে তুমি তো বলতে ডাকড়া বোকাম্মা কিতা বেটা বেড়াতে একটা বড় লাগিছে আম্মা কিতা বেড়া বেটা বেড়া যে একটা বড় আছিল এটা তো সহজে শেষ হয়ে গেল কি তোমার ভাই এনতে বিচার উচার না তো লাখরে আলগোস্তা রান্না মাতি গেলা গিয়া আর কি ওর বেড়া ঠিক আছে তারা গেছে কিন্তু এলাকার তো আমি বাড়াইতে পারলাম না হেনে মানুষে আমারে দেখলেও কয় কিতা হয় এখান তার বুঝরা ঠক বাটফার তা আকানি গীতে কইতেছে এখানে মানুষে তোমার ইটা কইতে কইতে লাগে তুমি কিটা করছো কোনটা বুঝে রানি সবই বুঝিলিছে আমি যে টকছি কে কিতা হইলো না হইলো তো সকলটা খাম দিও না বা সকলটা খাম দিলে তো তুমি বড় লোক হইতে পারতা না সমস্যা লইতে পারতা না আমার নৌকা
ইটা মাথিয়া লাভ নাই, ইলা চলা যাইত নাই। এখন কিতা করতাম ওখান হোকা। কিতা করতাই বেটা, মাইনছে তো নারায়ণ বিরিং মাখবো। ওবা দামান, আমি এখানে কথা কই, বাড়ি ঘর সয় সম্পত্তি যেটা আছে তোমার সব বেশি লাও, বেশি আমরা অন্য জায়গায় যাই গিয়া। ইয়ে কিতা হয় না মা, ও জায়গা সম্পত্তি লাগে, ও বাড়ি লাগে, অত বদনামি আইছি। এখন ই বাড়ি বেছিল দাম মানেতে তো সমস্যা কিতা বেচলে, ইকান যদি বেশিয়া তুমি অন্য খানো যাও কিন্তু তো তোমার বালারই না, তাহলে তোমার যে না নানান জাত মাত বইতা তুমি সহ্য করতে পারতা না। হরিয়া গেলে কি কিছুদিন বাদে মাঝে তো পুলি যাব, অন্য খানো যাইবা গিয়া বাড়ি ঘর বানাইয়া থাকবা সুন্দর। হয় ইকান অবশ্য একবারে খারাপ হইছেন না। ইকান খারাপ হইবা কিলান্তে, আমার মায়ের সব সময় তোমারে বালা বুদ্ধি দিন। এখন পর্যন্ত যতক্ষণ আগাইছো সব আমার মার বুদ্ধিতে, আর সামনে যেটা করবাই বালা জিনিস সাকসেস হইবা তাও আমার মার বুদ্ধিতে। আর এখান কথা ইটা যেটা বেশি হচ্ছে টেকা রইব, কিতা করবা তুমি জানো নি? ব্যবসা বাণিজ্যত লাগাইবা, শেয়ার ব্যবসাত লাগাইবা। বা ইটা শেয়ার ব্যবসাত মানে কই দেয়া লাখ লাখ কোটি কোটি টাকা। রে শেয়ার বিজনেস শুনছি এখন বুঝি যে লাভ ওর মানছে না, কম টাকা ইনভেস্ট করে আর বালা টাকা প্রফিট। আর তুমি শেয়ার বিজনেস টেকা টেকা রে বাবা, টেকা টেকা ইটা তুমি খাইয়া ফুরাইতে পারবা। আমি এটা কোনদিন করছি না আম্মা, খরচ না থেকে করছে না পারবা। আব্বার দোয়া আছে না নি, আব্বা মারা যাওয়ার আগে তোমার কত দোয়া দিয়া গেছে। আর ইটা বাদ দেবে, দুয়া দুই লাগে নি, টেকা থাকলে টেকা এখান তুমি জানো না। টাকা টাকা বাগর চোখ মিলে তাইলে আবার তো ওখান বেশিয়া আর টাউন আমরা বাসা ভাড়া দিয়ে থাকি দিই, আর ব্যবসা করিয়া বাদে পালা জায়গা দেখিয়া তুমি লই লিবা, লইয়া বিল্ডিং মালিং করে লিবা গিয়া। আমার এক কাম করুক, আমার একটা সহযোগিতা করুক। আপনার তো অনেক মানুষ পরিচিত আছেন, আপনি কাস্টমার দেখো কাউ বাড়ি বেচার মতো। আচ্ছা ইয়া আমি দেখো না, তুমিও দেখো। হালাইতা আমরা নানা বাড়ির কত আত্মীয় স্বজন আছে, তা কইলেও তারা তোমার 10 লাখ হইলে 20 লাখ টাকা দিন কি মানে না নিগা। এটা বাদ দাও, আমি তোমার সামনে বুদ্ধি দেই। কিতা চিন্তা করলাম আর কি তো হইল, কোন আশায় গড় বানলাম, আর এটা বললে কি তো হইল। এখন আমি কিতা করতাম, সামনে তো কোনো রাস্তা দেখলাম না। কিতা চিন্তা করলাম, কি দেখো কি তো হইছে, কি ডাক দিলাই কইলা আমারে লইয়া এটা আমার এই অফিসের নিচে কিতা লাগে কোনো সমস্যা হইছে নি? সমস্যা হয়েছে নি আবার কিতা? কপাল ফুটছে আমার। হ্যাঁ কপাল ফুটছে মানে কি তো হইছে? খেনে বা কপাল ফুরতো খেনে, ওখন তোমার লাগে সুদ দিন কপালে ফাটা দিত, ফুরতো খেনে। জয়, কপালে যে ফাটা দিছে এই ফাটার এখন জোড়া লাগাইতাম পারলাম না, আমার সর্বনাশ উঠে গেছে। আচ্ছা হইছে কি তো তুমি কোন আইলাখান মাত্রা এখানে কিলাখান মাত্রাম আমার সব শেষ হয়ে গেছে। আমি শেয়ার ব্যবসাতে লস খাইছি। আপনার কথা আপনারা কইছিলাম আমি আমার সব বাফর সব সয় সম্পত্তি সব বেচিয়া নিয়া শেয়ার ব্যবসা করতাম। শেয়ার ব্যবসা করছি করে 2 বছরের সপ্তাহ শেষ, কিচ্ছু নাই এখন আমার কাছে অবশিষ্ট। ও বা শুনো, তুমি যে ব্যবসা জানো না এই ব্যবসাত লাগো কিতা লাগিয়া, আর এই লস খাও কিতা লাগে, এখন আমরা দোষ দাও কিতা লাগি, সম্পূর্ণ দোষ তো আমরা মাফুরির দিলেইলা তুমি। ও কথা আম্মা, আমি জানি না বলতে, আমার তো কোনটা জানিয়া করছি না অতদিন। তাই আপনারা জানেন আমি করছি, আপনারা যেটা কইছেন আমিও লাগেছি। তুমি ঠিক মতো চালাইতে পারছো না, লাগি লস খাইছো, এটা আমরা দেখার বিষয় নাই। ও কিতা মাতেন আপনি যে আপনারা জানেন না? আপনারা আমার মাছ দরিয়াত ফেলাই এখন কইরা আমি জানেন না? আমি তো যা করছি সারা জীবন আপনার বুদ্ধিতে করছি। আপনার বুদ্ধিতে তো আমি আমার বাইন্ত সম্পত্তি টকছি। আপনার বুদ্ধিতে তো আমি আমার বাপরে জুড়ে টিপসই লইছি, লইয়া সম্পত্তিটা আমার নামে আনছি। অতদিন আপনারা যেখান কইছেন আমি ওখানে শুনছি, আর এখন কইরা আপনারা কিন্তু জানেন না, ওখান কইলে হইব নি। এখন কিতা করতাম ও বুদ্ধি দুকা। তুমি কিতা করবা তুমি জানো, আমরা কিতা বুদ্ধি দিতাম আবার। শুনো, তোমার এখন কোনটা নাই, তুমি নিশ্চ তুমি লাগে ফতর হকির। এ বেটি তুই কিতা ফতর হকিলের লাগে সংসার করতে না কিতা? খিলান করবো আম্মা কইছেন এটা কিতা মাত বুঝছা? ও কিতা কইন কিতা আবার কিতা কইতাম আবার? আমার ফুরিয়ে আমি যেখান কইছি ওখানো রাইট, বুঝছো নি? তোমার লগে আমরা আর কোনো সম্পর্ক নাই, তুমি যে সাহায্য দিতে পারো। ওটা মাত লইব নি। আমার সুসময়ে আমার টাকা পয়সা আপনারা বুক করছেন, আপনারা জেলা মশাওয়ালা চলছেন, আর এখন আমার সময় খারাপ দেখি আপনি ফুরিরে কইরা নি। কত বড় সাহস তুমি আমার আম্মারে উঠিয়া কইরা তোমার শুকর সময় আমরা আসলাম টাকা পয়সা বুক করছি। আমি তোমার বিয়া করা বউ, তোমার টাকা পয়সার প্রতি যদি আমার অধিকার থাকে, আমার মারও আছে, ওই হিসাবে আমার মা তোমার টাকা পয়সা দাবি লইয়া খাইতেও পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন তুমি ফকির, একটা পুরুষের যখন বউ ফেলার সামর্থ্য থাকে না, তখন এই বউর কিতা করা উচিত? জামাইরা লাত মারি ফেলাইয়া যাওয়া উচিত।
সো আমার এখন কিতা করা উচিত জানো নি? তোমার সামর্থ্য নাই আমারে ফালার, তোমার এখন আমার লাত মারিয়া ফালাইয়া যাওয়া উচিত। ও ঠিক আছে গোমাই, আজকে তুই প্রমাণ করলে তুই যে আমার ফুড়ি। ইলাখান যদি তুই চলত সব সময় দুঃখ কষ্ট তোর খান্দা তাইতে পারতো না। ওটা কিতা মাতেন আম্মা? আপনার ফুড়ি আমার লোক অন্যায় করে, অন্যায় মাতের। আপনি অন্য প্রতিবাদ করতে আসলা, আপনার প্রতিবাদ না দিয়ে আপনি প্রশ্রয় দিরা, আপনি সমর্থন দিরা, এটা কিতা করো আপনি? কিতা আমার ফুড়ি অন্যায় করছে? আমার ফুড়ে যেখান করে ওখান রাইট করে রাই ফুড়ি আজকের ভিতরে বেটারে তালাক দে। আম্মা আমি বুঝতাম পারলাম এটা আমি আমার পাপর ফল বুক করাম। আমি আমার বাইন তোরে ঠকছি, আমার রক্তরে আমি ঠকছি, যে কারণে আজকে আপনারা আমার খাইয়া আমার ফিন্দিয়া আমার লোক অব্যবহার করা। মুখ সামলাইয়া মাতো দামান। কতবার তুমি খানের কুটা টেকার কুটা দিলেইছো কইছ, আর একবারও দিবাই না করলাম। তুমি এলাকা একটা বেঈমান, একটা গাদ্দার, নিজের রক্তর লগে তুমি কি তাহলে বেঈমানি করছো, আর আমরা লগে করতে তোমার সময় লাগতো না। এই আই উঠ উঠ, ইনার এক মুহূর্তে বইতাম না। বুঝছা? আয় তুমিও কিতা আমার ফুড়িয়ে আজকে গিয়া তালাক দিব। তোমার মতো ফকির নিরে ফকিরের লগে আমার ফুড়ি থাকতো না। আয় বুঝছা? কিতা বুঝছা? তুই কইতে পারছিস না? খাল লেগে জীবনে কিতা করলাম, ও বউরে সুখী রাখার লাগিয়া আপন রক্তর লোকে বেমানি করলাম, আর আজকে আমার দুঃসময় তারা আমারে একলা ফলে হয়ে গেল কি? সব আমার পাপর ফল। এখন আমি কিতা করতাম? কই যেতাম? কার কাছে গিয়ে একটু আশ্রয় লইতাম? রক্তর লোকে বেমানি করছি, বন্ধু বান্ধব তাকে শুরু করি আত্মীয় স্বজনের সব আমারে খারাপ পায়, আমার একটা বেইমান মনে করে। আমি আমি কার গেছে কি আমার কষ্টের কথাটা কইতাম? এই দুনিয়াত আমার আর কষ্ট হওয়ার মতো কোনো জায়গা রইল না। দেখলে ভাই চিন্তা করি, আল্লাহ দিতে চাইলে নাই সময় লাগে না। কয়দিন হইল শেয়ার ব্যবসা নামলাম, এবারে রাতারাতি আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম। ঠিক কথা। আস্তে আস্তে নাই আমরা বাড়ির মালিক হইমু, গাড়ির মালিক হইমু, অনেক কিছু মালিক হইমু। আল্লাহ চাইলে ভাই সাহেব আসলে আমরা উপহার এটা। আল্লাহ চাইলে তো আমরা কিন্তু একটা শব্দ শোনা যায় না। একটা মানুষের গলার কণ্ঠ ভাই সাহেব এই জায়গা আসলে বালা না, মানুষের নানি মারিয়া নানি ফালাইয়া তুই যায় এক আমরা যাই। আচ্ছা রাখ রে ভাই, তোরা তোরা আছে ভাই তো লোক আছি, একটা মানুষ লাগে আমার কাছে বিপদও পড়ছে কুকার, আমার কাছে লাগের মানুষটা বিপদও আছে। না যাওয়াটা বালা না ভাই সাহেব। আহা না যাওয়াটা বড় আগে তো দেখতো মানুষটা বিপদও নি না কোনো সমস্যা হয়েছে, আয় আমার লোক আছে ভাই সাহেব এখন আমরা যাই কি? আমরা খাম তো শেষ কেন সেখানে মারিয়া ফালাইছি। ভাই রাখ রে বা তোর কাছে এখন এইগুলা দেখার সময় নাই ভাই সাহেব। আইকা নিরাইবা মানুষটার দম আছে, গলার আওয়াজ শুনতে না মাতিস না কম। দীপন রে, ও দীপন আকেলালি রে, আকেলালি রে, ও ভাই ভাই সাহেব সারন এরে ভাই তোর রাখছুক ফালা আমার ভাই তো এক মার্কেটর ভাই কিতা মাতস তুই ওখানে তা মাতু মাতিস না। ও ভাই ধর, ও ভাই তোর কি তুইছে রে? ও ভাই রে, ও দীপন রে আমার আকেলালি মারিয়া গাল মুখ চোখ লাল করে ফেলাই দিছে। ও ভাই কি তুইছে রে? ও ভাই ও আকেলালি হ্যাঁ সারন সারন ভাই সাহেব আপনি কিটা ভুলি গেছেন নি ভাই সাহেব? অল্পতে আপনি যে গলি গেলা আমরা রাস্তাত নামাইছি আমরা এই কুলাঙ্গারে। ভাই সারন দীপন এমন চটকনা দিব একবার দাঁত ফালাই দিমু। আমার ভাই তুইও আমার ভাই, আমি ফালাই দিতাম ভাই সাহেব সারন। দীপন দর, আমরা রাস্তাত নামাইছে আজকে হেও রাস্তা। দীপন দর আমার বাইরে আমি আগে বাড়িতে নেই বাদে হ্যাঁ ঠিকই কইস, আমি একটা অমানুষ, আমার রাস্তা থেকে তুলিয়া নিও না, আমার হিয়াল কুত্তায় খাওকা, আমার পাপর ফাঁসছিত তো এটা আমার পাপর ফল ভাই যাও, আমার ফলে যাও ও ভাই এটা মাতিস না। আচ্ছা বাইরে তোর তো টাকা পয়সা আল্লাহ কম দিছ না রে ভাই, বাড়িঘর তো সপ্তাহ বেচে গেলি। আচ্ছা তুই রাস্তাত কিতা লাগি রে ভাই, ই অবস্থা করে তোর কি তুইছে? সব আমার পাপর ফল ভাই যাও। আমি তোমার সামনে ঠকছি,
আর আল্লাহ আল্লাহ ওষুধ লেগেছেন। আমি শেয়ার ব্যবসা মায়ের খাইছি পাইছাম। আমার আমার সব টাকা পয়সা মায়ের খাই লিছে। এই কথা আমার বউয়ে শুনিয়া আমার বউয়ে আমার তালাক দিলাইছিল। ইন্নালিল্লাহ। আমি এরপরেও বাসার জুড়ে থাকতাম হামাইতাম গিয়া। আমার বউয়ে আর হরিয়ে মানুষ লই আমার মারিয়া হ্যাঁ অন্য ফালাইয়া দিয়া গেছেন গিয়া। কিতা কইলা ভাই সাহেব, তোমার খাইয়া তোমার ফিন দিয়া তোমারে মারছে, মারিয়া অন্য ফালাইয়া দিয়া গেছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, ভাই সাহেব, সব আমার কর্মর ফল, হয় সব কর্মর ফল। সব তোমার কর্মর ফল। কেন একবার হাসত বাস্তব ঠিক কথা কইছো। তুমি কিতা করছিলা? চাইছিলা আয় বাইয়েন তোরে মাইরিয়া খাইয়া তুমি বড় হয়ে যেতাই। আর ওই সম্পদ নিয়ে লাগাইছিলা কেন? শেয়ার ব্যবসা। আল্লাহর কি লীলা খেলা দেখরে ভাই। ও টেকা আল্লাহ ঘুরাই আইনা দিছ আমরা দুই ভাই। আমরা দুই ভাই শেয়ার ব্যবসাত লাগছি। কই তুমি রাস্তার ফকির হইছো আর আমরা দুই ভাই লালে লাল হইছি। মাইরিয়া খাইয়া নাইনি সে কোনদিন বড় হইতে পারে না রে এক খেলানি। ঠিক কইছো ভাই সাহেব, কেউ কেউ হোক মারিয়া সাময়িক হয়তো হে বড় হইতে পারে, কিন্তু ভবিষ্যতের লাগি তার জীবনে নিজে অন্ধকার করিলাই। আমি এটা হারে হারে টের পাইলাম ভাই সাহেব। আমি তোমার তার হক মারছিলাম, হক মারার কারণে আজ আমি রাস্তার ফকির। আর আল্লাহ তোমার তান্ডে ঠিক আমার জায়গা মতো নিয়ে দিলাইছে। আমি ভুল করছি ভাই সাহেব, জীবন ভাই সাহেব, আমি ভুল করছি। তোমরা আমারে মাফ করে দাও, তোমরা আমারে মাফ করে দাও। তুই যাও না বাইবে, তুই তো বড় কেউ না। দুইটা সত্তর লোক তো পারবো, বিলাস বহুল বাড়ি গাড়ি সব পালাই দিব। তুই পাইতে পালাইতে পারতাম না। রাখিস রক্ত কাটলে দুভাগ হয় না কোনো দিন।